জুনিয়র চিকিৎসকদের চিঠি মুখ্য সচিবের, আবারও আলোচনার বার্তা পাঠিয়ে চিঠি মুখ্য সচিবের। এবার আজ সন্ধ্যে 6টায় আলোচনার বার্তা নবান্নের 12 থেকে 15 জন প্রতিনিধি নিয়ে নবান্নে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে মুখ্য সচিবের চিঠিতে। প্রতিনিধি দলের নাম দ্রুত পাঠানোরও বার্তা নবান্নের, এবং এই চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে, সেই কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এই চিঠিতে। কথা বলবো, প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। প্রবীর, মুখ্য সচিবের চিঠি যেখানে আলোচনায় বসার বার্তা দেওয়া হয়েছে আরও একবার নবান্নের তরফে, সেই চিঠিতে মূলত কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে? দেখো, মূলত দুটো বিষয়। একটা হচ্ছে আবারও নবান্নে সন্ধ্যা 6টার সময় আলোচনায় বসার বার্তা পাঠানো হয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে। সেক্ষেত্রে প্রতিনিধি সংখ্যা দেখা যাচ্ছে বাড়ানো হয়েছে, 12 থেকে 15 জনের কথা বলা হয়েছে। এই প্রতিনিধি দলে থাকতে পারবেন বলে জানানো হয়েছে। এবং পাশাপাশি দাঁড়িয়ে এই চিঠিতেই একদম প্রথম দিকে উল্লেখ করা রয়েছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা সেই নির্দেশকে মান্যতা দিয়ে আপনারা কাজে যোগ দিন। প্রচুর মানুষ এর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রচুর মানুষ কিন্তু সাফার করছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবং সবাই নবান্নের তরফে যে চিঠি পাঠানো হয়েছে বা মুখ্য সচিবের তরফে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে আমরা আশা করি আপনারা সবাই ল অ্যাবাইডিং সিটিজেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা আপনারা মান্যতা দেবেন এবং কাজে ফিরবেন। পাশাপাশি দাঁড়িয়ে আবারও গতকাল স্বাস্থ্য সচিবের চিঠি গেছিল, সেই চিঠিতে বেশ কিছু আপত্তি তুলে আন্দোলনকারীরা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আজকে নতুন করে নবান্নের তরফে মুখ্য সচিব চিঠি দিয়েছেন এবং সেখানে সন্ধ্যা 6টার সময় আজকে আবারও আলোচনার বার্তা পাঠানো হয়েছে নবান্নের তরফে। ধন্যবাদ প্রবীর। প্রবীর চক্রবর্তী ছিলেন টেলিফোনের প্রতিনিধি, অর্থাৎ মুখ্য সচিবের যে চিঠি এবং সেই চিঠিতে আজ সন্ধ্যে 6টায় নবান্নে আলোচনায় বসার বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে 12 থেকে 15 জন প্রতিনিধি আসতে পারেন বলা হয়েছে। এবং একই সঙ্গে সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের কথাও স্মরণ করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এই টানা 32 দিন ধরে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, আর সুপ্রিম কোর্টও কাজে ফিরতে বলেছে, নির্দেশ দিয়েছে। সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে আজকে মুখ্য সচিবের এই চিঠিতে। এবং এই চিঠি পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ কি তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা আপনাদেরকে বক্তব্য শোনাবো চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটার বক্তব্য। ঘটনা প্রবাহ প্রমাণ করে দিয়েছে যে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে স্বাস্থ্য ভবনের অনেক আধিকারিক যুক্ত ছিলেন এবং সেই জন্য তারা যেমন ওখানে অবস্থান করছে, একইভাবে আমরা মনে করি এই যে থ্রেড সিন্ডিকেট যদি বলেন তার আতুর ঘর, তার এপি সেন্টার হচ্ছে মেডিকেল কাউন্সিল। এখানে যারা বসে আছেন তারা প্রহসনের নির্বাচনে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করে তারা এখানে বসে আছেন এবং তাদের একটা বড় অংশের বিরুদ্ধে এই থ্রেড সিন্ডিকেট চালানো এবং দুর্নীতির হচ্ছে অভিযোগ তারা হয়েছে। ফলে তাদের আর কোনো যোগ্যতা নেই এখানে বসে থাকার। তাই আমরা বার্তা দিতে চাই, আপনারা এই মেডিকেল কাউন্সিলটাকে ভেঙে দিন, ভেঙে নতুন নির্বাচনের ব্যবস্থা করুন। একই সঙ্গে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো করেছে সেই দাবির প্রতি আপনি সেই দাবিগুলোকে মিটিয়ে নিন, নাহলে আলোচনার জায়গাও তৈরি হবে না। সরকারকে এই বার্তাও আমরা দিতে চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।